হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। দেন আমিও অনেক ভালো আছি। অ্যান্ড আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বিজয় দিবসে কিন্তু আমাদের অনেক ভাবনা চিন্তা থাকে আগে থেকে, বাট এই বছরের বিজয় দিবসে আমার কোনো কিছুই ভাবনা চিন্তাই নেই বা কোনো কিছু করার ইচ্ছাও নেই। তারপর সন্ধ্যার পর আম্মু বললো চলো একটু বাইরে যাই, বাইরে একটু ঘুরে আসি। আর আজকে আম্মু বললো যে রাতে ডিনারটাও বাইরে করব। সো আমি চলে গেছিলাম পাঁচজোয়াতে, বাট ওখানে অনেক বেশি মানুষ ছিল, এই জন্য আমি খাবারটা কিনে বাসায় চলে যাচ্ছিলাম। কারণ ওখানে দুইটা প্লেস ছিল, একটার খাবার খুব মজা, আরেকটা খাবার মজা বলতে একটু ভালো লাগে না, বাট দুটোটাই পাঁচজোয়ার। একটা খুবই ডেকোরেশন সুন্দর করছে অ্যান্ড আরেকটা ডেকোরেশন সুন্দর করেনি, বাট ওটার খাবার অনেক বেশি ভালো ছিল। এর জন্য আমরা খাবার নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করে, আমি কিন্তু এখন চেষ্টা করছি যে আমি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকা বা ইউটিউবে আমি সবসময় অ্যাক্টিভ থাকার। তাই আমার যত কষ্ট হোক তোমাদের জন্য আমি চেষ্টা করি রেগুলার ভিডিও ছাড়া। বাট তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বা একটু আমাকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখো, যেহেতু আমার পেজটা খুবই নতুন বা আমার ইউটিউব চ্যানেলটা খুবই নতুন। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব বা লাইক করো, শেয়ার করো, এটাতে উৎসব যদি দাও, তাহলে আমারও মন চাবে যে তোমাদের জন্য রেগুলার কোনো ভিডিও বানাই বা ইন্টারেস্টিং ভিডিও কোনো বানাই। আর এই ব্লগটা আমার খুবই শখের একটা ব্লগ করার। মানুষের শখ থাকে না যে কোনো প্রতি কোনো কিছু শখ থাকার, বাট আমার মানে ব্লগ করা অনেক বেশি শখ ছিল। এই জন্য আমি ব্লগের জার্নি স্টার্টটা করে ফেলছি একদম ছোট থেকেই। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু আমি আশা করে একদম জার্নিটা শুরু করছি, আমার আশাটা কখনো নিরাশ হতে দিও না। আচ্ছা যাই হোক, তারপর এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষ ছিল, রাশ ছিল। এই জন্য আমরা রিক্সাতে বসেছিলাম, রিক্সা থেকে নামতেই পারিনি। তারপর খাবারটা নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। অ্যান্ড এখানে আম্মু আর আমি। আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বলবে, কারণ আমি সারাদিন কিছুই করিনি, শুধু সন্ধ্যার পরে যে আম্মুর সাথে বের হয়েছি, একটু সুন্দর রেডি হয়ে বের হয়েছি। ভাবছিলাম এখান থেকে কোথাও যাব, বাট আম্মু প্ল্যান কোনো কিছু করেনি। আমাকে 9টার দিকে বলছে যে বাইরে যাবে রাতে ডিনার করতে। সো আমি একটু কোনোরকম রেডি হয়ে তার সাথে চলে গেছিলাম। এই জন্য আর কোথাও যাওয়া হয়নি। তারপর বাসায় ডাইরেক্ট চলে আসছিলাম। অ্যান্ড খাবারটা খুবই গরম গরম ছিল। তারপর খাবারটা তো আমরা খাবারে নিয়েছিলাম 2টা খাসির কাচ্চি আর একটা গরুর কাচ্চি। খাসি বলতে খাসির আমার আর আব্বুর, আর গরুটা আম্মুর, কারণ গরুর আম্মুর অনেক বেশি ফেভারিট। এই জন্য আম্মু গরুটাই নিয়েছে অ্যান্ড আমরা খাসিটা নিয়েছি। আর এটি ছিল আমাদের রাতের ডিনার। আসলে বাসায় কিছুই করিনি, সারাদিন বসে শুয়েছিলাম, কিছুই করিনি। হয়তো এই জন্য হয়তো আম্মু আমাকে বাইরে লাঞ্চ করাতে নিয়ে চলে গেছে। আর বাসায় গেস্ট আসছিলো, এই জন্য আরও বেশি কোথাও যাওয়া হয়নি বা ভিডিও করা হয়নি। আর আপনারা কি কি করছেন বা কোথায় গেছেন, কি এনজয় করছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমিও দেখতে চাই আপনারা বিজয় দিবসে কে কী পালন করেছেন। আমার তো বিজয় দিবসে পালন মানে আমি কোনো কিছুই করিনি, শুধু তো রাতে লাঞ্চটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বিজয় দিবসে আমি কী কী করছি, ইনফ্যাক্ট কী খাচ্ছে এইগুলো শেয়ার করলাম। আর এখানে কিন্তু অনেক বেশি ছিল, দেখেন কত বেশি ছিল, বাট আমি এতগুলো খেতে পারিনি, এতগুলো খাওয়ার সম্ভব না, অনেক বেশি ছিল। আমি রেখে রাতে অর্ধেক অর্ধেক করে খেয়েছি। অ্যান্ড আজকে ছিল এই তৈরি ভিডিও। আই হোপ আপনাদের ভালো লাগবেন। সো ভালো লাগলে কী করতে হবে আপনারা কিন্তু জানেন, সেটা অবশ্যই করে রাখবেন। সো আল্লাহ হাফেজ।